হাই বন্ধুরা, রোজকার মতো আবারও আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রান্না শেয়ার করব বলে। তো চলো আমি আজকের আমার রান্নাটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আজকের আমি তোমাদের দেখাবো কাতলা মাছের ভাপা। অ্যাকচুয়ালি এটার জন্য আমি কাতলা মাছের পেটি ব্যবহার করেছি, তোমরা চাইলে তারাও ব্যবহার করতে পারো, এমন কিছু ব্যাপার না, শুধু টাইমটা একটু বেশি লাগবে। তো চলো প্রথমে আমি মাছগুলিকে হালকা, আপনাদের কেমন লাগবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। খুব সামান্য পরিমাণে তেল দেবে এবং মাছগুলো খুব হালকাভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি মাছগুলোতে একটু আগে থেকে জল ছড়িয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আমি মাছগুলো তুলনামূলকভাবে একটু ছোট ছোট পিস করেছি, খুব বেশি ছোট করিনি, একটু ছোট ছোট করেছি। এবারে এর মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নেবো, খুব সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে নেবো। গরম হয়ে আমি এরকম হালকা হালকা করে ভেজে নিয়েছি, তোমরা চাইলেও এরকম ভাজতে পারো। একটু কড়া ভাজলে শক্ত লাগে, এছাড়া আর কিছুই না। আমি তো কড়া খুব একটা ব্যবহার করি না কড়া মাছ। আমি অন্যান্য তরকারিও যে করি, ঝাল মাছ টাছ করি, সেখানেও আমি খুব একটা কড়া করে মাছ ভাজি না। আমি ননস্টিকের কড়াইটা নিয়েছি, কারণ এটার মধ্যে আমি ভাপে বসাবো। তাহলে পরে কি হবে, জলটা যখন ফুটবে, এমনি সিলভারের কড়াইগুলো হলে কালো দাগ হয়ে যায়, কড়াইটা নষ্ট হয়ে যায়। তো এরকম ননস্টিকের কড়াই নিলে কী হয়, জলের দাগটা হয় না। এবং আমার তো এটাতে মনে হয় অনেকটা সেফ থাকি আমি, তো সেখানে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তো একটু জল দিয়ে দেবো। আমি সরাসরি টিফিন বক্সটা কড়াইতে বসাবো না, তাহলে এটা যখন ফুটবে, জলটা যখন ফুটবে, তখন টিফিন বক্সটা নড়তে থাকবে, তো সে কারণে জল ঢুকে যাওয়ার চান্স থাকবে। তো আপনারা, আমি এরকম একটা লোহার রিং ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কিছু একটা বসিয়ে তার উপরে এটা বসাবেন। আচ্ছা, এর মধ্যে আমি একে একে উপকরণ, আচ্ছা বন্ধুরা, এটা এখন আমি একটু সরিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমি কীভাবে ম্যারিনেটটা করি আমি একটু দেখিয়ে নিই। লবণ দিয়ে দেবো, মাছে লবণ দেওয়া আছে, আমি জাস্ট যেটুকু কারি হবে সেই রকম পরিমাণেই লবণটা দেবো। বন্ধুরা, আমি এখানে 1 চামচ ফুল দিলাম না, 1 চামচের একটু কম দিলাম। লবণটাও বলছি, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনাদের যদি একটু লবণ পছন্দ হয়, তাহলে আপনারা লবণটা একটু বেশি দেবেন। যদি একটু আর একটু কম, হালকা, অনেকেই হালকা লবণ পছন্দ করেন, তো আপনারা লবণের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো লবণটা আমার মনে হয় যে যার নিজস্ব ব্যাপার। লবণ, মিষ্টি এগুলো হচ্ছে ঠিক বলে বোঝানো যাবে না, এগুলো হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। খুব সামান্য পরিমাণ হলুদ দেবো আমি। এবার আমি দইটা দিয়ে নেব। এখানে আমি টোটাল নিয়েছিলাম 4 চামচের 4 চামচ দই। আমার জল ঝরানোর পরে নিট দইটা আমার এসে গেছে প্রায় 2 চামচের মতো টক দই। আমার টক দইটা একটু টকই, তো আপনারা টক দইটা আপনাদের যেমন টক পছন্দ হবে তেমন দেবেন। এটা পুরো ক্রিমের মতো হয়ে গেছে সব। বন্ধুরা, এর মধ্যে যদি জল থাকে তাহলে তরকারিটা কিন্তু জল ছেড়ে যাবে, তো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব জলটা ছড়িয়ে নেওয়া। আর বন্ধুরা, ম্যারিনেট যে কোনো জিনিস আমার মনে হয় হাত দিয়ে ম্যারিনেট করাটা সব থেকে ভালো। তো আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে ম্যারিনেটটা করে নেন, তাহলে কি হবে, আমার তো খুবই ভালো লাগে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে। আমি ওইভাবেই অভ্যস্ত এবং আমার সরিষার তেলই ব্যবহার করতে হবে। আমি প্রায় 3 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম।
এটা একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মাছগুলো গরম আছে, কোনো অসুবিধা নেই। একটু ভালো করে ম্যারিনেট করে নেবেন। আর বন্ধুরা, আপনারা যদি কাঁচা মাছে ম্যারিনেট করেন তো চেষ্টা করবেন আধা ঘন্টা ম্যারিনেট অবস্থায় রেখে দেওয়ার, তাহলে কী হবে, টেস্টটা ভীষণই ভালো আসবে। আমার তো ভালো লাগে কাঁচা মাছে, কিন্তু কী করবো, বাড়ির কেউ তো পছন্দ করে না, তো রান্না করে কি একাই খাবো, তো সে কারণেই একটু সবাই যেরকম পছন্দ করে। এটাতে খুব একটা খারাপ টেস্ট হয় না বন্ধুরা, আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, এটাতে খুব একটা খারাপ হয় না। মাছগুলো একটু সাজিয়ে বসিয়ে দেবেন বন্ধুরা, কারণ যখন মাছটা হয়ে যাবে তখন মাছটা এত সফট হবে। যদি আপনারা একটু ঠিকঠাকভাবে না সাজিয়ে বসিয়ে দেন এর মধ্যে, তাহলে কী হবে, পরে ভীষণ ভেঙে যাবে, নরম হয়ে যায় তো, সে কারণে ভীষণ ভেঙে যায় মাছগুলো। ওটা যদি ঠিকঠাক হয় তাহলে মনে হয় যেন টেস্টটা ঠিকঠাক হবে। তো সে কারণেই আমি সমস্ত কিছুর আগে গন্ধটা শিখি। এই যে মশলার জল, মশলা ধোয়া জল, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর আমি কিন্তু জল দেবো না, দিয়ে রেখেছি। ধরে আমি এখানে একটু অলিভ অয়েল ব্যবহার করছি, অলিভ অয়েলটা খুব সামান্য পরিমাণ দেবো, ব্যাস 1 চামচ। আপনারা অলিভ অয়েল দিতে পারেন, না দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করি। আপনারা চাইলে এরকম একটা ছোট্ট ঢাকনা দেবেন, যাতে বাষ্পটা না বেরোতে পারে, তাহলে তাড়াতাড়ি ভাতটা সুন্দর হয়ে যাবে। তো চলুন এবারে আমরা গ্যাসটা অন করে দেবো এবং আমরা এইভাবে 5 মিনিট ফোটাবো, হাই ফ্লেমে রেখে দেবো। এর আগে আমি অনেকবার করেছি, কিন্তু দেখা যাক আপনাদের সামনে ফার্স্ট টাইম কেমন হয়। তো চলুন খুলে দেখছি কিন্তু বন্ধুরা, আপনাদের ভরসায়। এখন প্রচণ্ড গরম বন্ধুরা, এমনি হাত দেওয়া যাবে না, তো আমি 2টি চামচের সাহায্যে আস্তে আস্তে ঢাকনাটা ওপেন করার চেষ্টা করছি। চলুন। এই দেখুন বন্ধুরা, দই ভাপা, কাতলা মাছের দই ভাপা। গন্ধটা তো দারুণ আসছে, আপনারা পাচ্ছেন না? বন্ধুরা এই দেখুন আমার তরকারিটা। চলুন আমি একটু কেটে দেখাই কতটা সফট তরকারিটা। একদম সফট হয়েছে বন্ধুরা, একদম নরম, বুঝতে পারছেন, একদম সফট হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর আমার আজকের তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা।